একজন কোটিপতি তার বিগড়ে যাওয়া সন্তানদের কর্মকাণ্ডে পুরোপুরি অতিষ্ঠ হয়ে পড়েছিলেন এবং তিনি তাদের উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন। তিনি নকল দুর্নীতির একটি নাটক সাজান এবং নকল পুলিশদের টাকা দিয়ে নিজের বাড়িতেই রেড দেওয়ান। এরপর তিনি আগে থেকে প্রস্তুত রাখা একটি গাড়ি নিয়ে সন্তানদের সাথে করে পালিয়ে যেতে থাকেন। পথে তিনি সন্তানদের সব ফোন কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলেন। তিনি বাহানা করেন যে পুলিশ ফোনের মাধ্যমে তাদের ট্র্যাক করতে পারে। আসলে তার ভয় ছিল যে তিনি মারা গেলেই তার সমস্ত সম্পদ কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তার বড় মেয়ে শুধু শপিং করতে আর টাকা ওড়ানোর জন্যই ঘুম থেকে উঠত। দ্বিতীয় ছেলেটি এতটাই অলস ছিল যে সারাদিন ঘুমাতো আর সারারাত নেশায় বোধ থাকত। অন্যদিকে তৃতীয় ছেলেটি তো একবার তার প্রফেসরের স্ত্রী এবং মেয়ে উভয়ের সাথেই অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিল। এসব শুনে তার বাবার প্রায় হার্ট অ্যাটাক হওয়ার দশা হয়েছিল। এখন নিজের সন্তানদের আতঙ্কিত মুখ দেখে ওই ব্যক্তি কিছুটা আনন্দ অনুভব করছিলেন। তারা একটি ছোট এবং ভাঙাচোরা শহরে পৌঁছালেন যেখানে মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করছিল এবং চুরি করছিল। এসব দেখে ওই 3 বিগড়ে যাওয়া সন্তানের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। অবশেষে তারা একটি পুরনো বাড়িতে পৌঁছালেন যা যে কোনো সময় ভেঙে পড়তে পারত। যখন তাদের বাবা বললেন যে এখন থেকে এটাই তাদের নতুন বাড়ি, তখন তারা প্রায় জ্ঞান হারানোর অবস্থায় চলে গেল। এখন তাদের কাছে খাওয়ার জন্য শুধু বাসি রুটি আর নোংরা স্যুপই ছিল। তাদের সামনে দুটি পথ ছিল, হয় খাও না হয় না খেয়ে থাকো। বাবা বললেন যদি ভালো খাবার চাও তবে কাজ খুঁজে নাও, কিন্তু বিগড়ে যাওয়া সন্তানের স্বভাব অনুযায়ী তারা বাস্তব জগতের কঠোর পরিশ্রম সহ্য করতে পারল না। তৃতীয় ছেলেটি শ্রমিকদের সাথে গল্প করতে শুরু করলো এবং সুযোগ বুঝে তাদের খাবার চুরি করতে চেষ্টা করলো। মেজোমোটা ছেলেটি তার বন্ধুদের কাছে টাকা ধার চাইতে গেল, কিন্তু তখনই সে বুঝতে পারল যে তার সব বন্ধুরা শুধু টাকার কারণেই তার চারপাশে ছিল। অন্যদিকে বড় মেয়েটিকে আগের মতোই নিশ্চিন্তে ঘুরে বেড়াতে আর কেনাকাটা করতে দেখা যাচ্ছিল। আসলে সে তার মেজো ভাইয়ের দামি ঘড়িটি সস্তা দামে বিক্রি করে দিয়েছিল, কিন্তু খাবার কেনার বদলে সে আজেবাজে জিনিস কিনে ফেলল। এটা দেখে মেজো ভাই রাগে পাগল হয়ে উঠল।